আসসালামু আলাইকুম। আমি আফতাব হোসেন রিফাত, জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা। এই কয়েকদিন যাবৎ আপনারা দেখতেছেন আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন চ্যানেলে বন্দর কেন্দ্রিক একটি ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হইলাম, কারণ এতদিন এটা আমার মধ্যে থাকলো, এখন আমার একজন সহযোদ্ধাকে নিয়েও ওরা সেমভাবেই প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। এই ঘটনাটার নৈপথ্যে কী আছে, টোটালি আসলে কি হয়েছিল আগে, সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য আমার আজকে আপনাদের সামনে আসা। এই ঘটনাটা শুরু হয় 30 তারিখ থেকে, মে মাসের 30 তারিখে আমার ফোনে কল দেয়, রাতের 11টা সাড়ে 11টা বাজে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে, আফতাব খান জয়, তার ফেসবুক আইডির নাম আফতাব খান, সে আমাকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম তুমি একটু এসি মসজিদে আসো, তোমার সাথে কথা আছে, আসো। তো সেও আমার সহযোদ্ধা, আমি তাকে অবিশ্বাস করার কোনো উপায় আমার কাছে নাই। তো আমি গেলাম এসি মসজিদ, যেহেতু আমার বাসা বসুন্ধরা। আমি এসি মসজিদ গিয়ে প্রায় সে আমাকে 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সে আমাকে দাঁড়া করায় রাখে। দাঁড়া করায় রাখার পরে সে আসে 12টা 20 নাগাদ সে আসে। এসে সে একা আসে না, তার সাথে আরও 2টা বাইক আর পায়ে হেঁটে আরও 25 থেকে 30 জন মানুষ আসে। এসে তারা আমার সাথে হ্যান্ডশেক করে, কথা বলে। এরপরে হুট করেই তারা আমাকে থাপ্পড়, ঘুষি, লাথি, যেমনে পারছে রড দিয়ে পর্যন্ত বাড়ি দিছে। বাড়ি দিয়ে বলতেছে যে কি বাটপারি করস, চাঁদাবাজি করস, এরকম। আসলে বন্দর হচ্ছে আমার জন্মস্থান, বন্দর আমার পরিবারের সকল মানুষই বন্দর কেন্দ্রিক, তাদের জীবিকা নির্বাহ করে, সবই বন্দর কেন্দ্রিক আমার। তো তারা মনে করছে যে তারা আমাকে দিয়ে একটা সুযোগ নিবে বা এরকম কোনো কিছু করবে, খুব জোর জবরদস্তি করে তারা আমার সাথে এরকম একটা আচরণ করে। তারা আমাকে মেরে আগে হচ্ছে আমাকে অকথ্য মারামারি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, প্লাস হচ্ছে মারে, প্রচুর মারে। মেরে আমাকে বলতেছে যে তুই আমার সাথে নিজাম ভাই, যার মানে এখন এই রিসেন্টলি যাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, নিজামউদ্দিন আমাদের বড় ভাই, ওনার সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক। ওনাকে বলে যে ওনাকে ফোন দে। তা আমি ফার্স্টে ডিনাই করি যে না, আমি ফোন দিব না। দেন ওরা আমার হাত থেকে আমার টোন নিয়ে, ফোন নেওয়ার পরে আমার কিছু পার্সোনাল পিক নেয়। এরপরও আমি ডিনাই করি যে আমি বলবো না। দেন হচ্ছে ওরা আমার বাবার নাম্বারে ফোন দিয়ে আমার বাবাকে বলে যে তুমি যদি না বলো দেন হচ্ছে তোমার বাবাকে আমরা এনে হ্যারেস করবো। তো তখন আমার হাত পা এক প্রকার বাধাই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই যে ভিডিওটা রিসেন্টলি কালকে বা আজকে যেটা বের হয়েছে, এই ভিডিওটা আমি তাদের সাথে দিই। তারা আমাকে 9টা মোবাইল, 9 থেকে 10টা ফোন আমার সামনে ধরে জোরপূর্বক এই ভিডিওটা করায়। আর নিজাম ভাইয়ের সাথে যেহেতু আমার ছোটো ভাই বড়ো ভাইয়ের সম্পর্ক, উনি ভাবছে যে আমরা অল টাইমে আমরা এরকম দুষ্টামি করি। রেস্টুরেন্টে কেউ বেশি টাকা বিল আসলে, বিল দিলে আমরা বলি যে টাকার উৎস কি, তখন আমরা অনেকেই বলে দুষ্টামি করে চাঁদাবাজি, এর মানে তো না যে সে চাঁদাবাজ। এই কথাটা যখন আমি বলি যে নিজাম ভাইকে আমি ফোন দিলাম, নিজাম ভাই ভাবছে যে রিফাত তো আমার সাথে এরকম দুষ্টামি ভাই তুমি অহরহরই করে। তো উনিও ওখান থেকে আমার কথার প্রেক্ষিতে উনি রিপ্লাইটা দেয়। এই গেল একটা ঘটনা। এরপরে সেম এই কয়েকদিন চুপচাপ ওরা ইয়েতে প্রকাশ করে নাই, তখনও ফেসবুকে বা কোথাও। দেন ওরা ভাবছে আমি যদি কোনো স্টেপ নিই, এই স্টেপের প্রেক্ষিতে যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই কারণে ওরা আমাকে আরেকটা ট্র্যাপে ফেলে। 18 তারিখ আমাকে ক্যামব্রিয়ান কলেজের মুখ থেকে এই যে ঠিক এইভাবে লাথি মেরে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে তারা নিয়ে যায়। অকথ্য ভাষায় গালাগালি করে মেরে বি ব্লক নিয়ে যায় পানির ট্যাঙ্কিতে। সেদিনও ওদের সাথে প্রায় 6টা বাইক ছিল, ওই সমসংখ্যক মানুষ ছিল আগে যারা ছিল, 30 থেকে 35 জন। সেদিনও নিয়ে গিয়ে ইচ্ছা মতো থাপ্পড় চোপ্পা যা পারছে তা দিয়ে মারছে। এমনকি অনেক কিছু অ্যাবিউজ করছে, অনেক মারধর করছে। দেন ওরা আমার পার্সোনাল পিক দিয়েও আমাকে নানাভাবে হচ্ছে করছে, হ্যারেস করার চেষ্টা করছে। দেন আমাকে দিয়ে একটা ভিডিও করাই। দেন আমাকে চুপ রাখানোর জন্য ওরা করে কি, চ্যানেল 24-এ আমার একটা ভিডিও, এই যেটা আমি বন্দর থেকে টাকা খাইছি, এর সাথে বসছি, ওর সাথে বসছি, এরকম একটা ভিডিও স্টেটমেন্ট তারা নিয়ে এটা তারা চ্যানেল 24-এ ছেড়ে দেয়, জাস্ট বিকজ হচ্ছে আমাকে দমায় রাখার জন্য, যাতে আমি তাদের বিপক্ষে কোনো স্টেপ নিতে না পারি। এই হচ্ছে মূল ঘটনা হচ্ছে এটাই। এখন বিচার হচ্ছে আপনাদের কাছে, আপনারা জনতা। আমরা আসলে জনতার রাজনীতি করি, এখানে আমরা কোনো ক্ষমতা আর আমি চাঁদাবাজি করি কি করি না, এটা আমার বন্দর এলাকায় যদি কেউ যায়, আমার বিরুদ্ধে যদি কারোর কোনো থাকে, বন্দর এলাকায় আসুক, আমার এলাকায় এসে যদি পায় ফাইন। আর আমাদের যে টোটাল বিষয়টা, এটা আপনারা প্রশাসনের যতটুকু উচ্চ পর্যায়ে গিয়ে আপনাদের ইনভেস্টিগেশন করা লাগে আপনারা করতে পারেন। এখানে আমরা 100% সৎ। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে বন্দর রিলেটেড কোনো ইস্যুতে
1 টাকা বা সাইফ পাওয়ার টেক আমি বা নিজামুদ্দিন ভাই আমাদের যিনি আছে কেউ 1 টাকা যদি কেউ চাঁদাবাজি প্রমাণ করতে পারে তাহলে যে করবে তার জুতা আমার গালে, এর থেকে বেশি আর কিছু বলার নাই। আমি বিচার জনতার কাছে দিলাম, যেহেতু আমরা জনতার রাজনীতি করি। এই হচ্ছে আমার কথা। ইনকিলাব জিন্দাবাদ।